মেকলিগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করলেন কোচবিহার জেলার অ্যাডিশনাল এসপি মাথাভাঙ্গার সন্দীপ গড়াই। এদিন তার সাথে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জ পুলিশের এইচডিপিও আশিস পি সুব্বা, মেকলিগঞ্জ পুলিশের সিআই ভাস্কর প্রধান, মেকলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার, মেকলিগঞ্জ থানার মেজবাবু নারোপা শেরোপা সহ অন্যান্যরা। চাংরাবান্ধা থেকে ইয়াবা পাচারের জন্য শনিবার একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে এর আগেও এই ঘটনার জন্য পুলিশ গ্রেপ্তার করেছিল বলে জানা গেছে। এই বিষয়ে কি বললেন কোচবিহার জেলার অ্যাডিশনাল এসপি মাথাভাঙ্গার সন্দীপ গড়াই, আসুন শুনে নেওয়া যাক। আজকে আমরা একটা প্রেস মিট করেছি। তো ঘটনাটি হলো, গতকাল আমাদের কাছে একটা সোর্স মারফত খবর আসে এবং সেই খবরের বিশেষে ভিত্তি করে আমরা চ্যাংরাবান্ধা বাজার এলাকায় বিক্রম কুণ্ডলিয়া বলে এক ব্যক্তির বাড়িতে আমরা রেড করি। তো মেকলিগঞ্জ থানার পুলিশ রেড করে প্রায় 2280 পিস ইয়াবা ট্যাবলেট রিকভার করেছে। তার সাথে তার বাড়িতে কিছু ক্যাশও পাওয়া যায় 4600 টাকার মতো, এবং সাথে একটা মোবাইল ফোন আসামি আমরা সিজ করে থাকি। স্যার, এই আবার ট্যাবলেট কোথা থেকে আসছিল, কে কোথায় দিয়ে আসছিল স্যার বলবেন? এটা আমরা আসামিকে অ্যারেস্ট করেছি, তাকে আমরা পুলিশ রিমান্ডে নেব এবং পুলিশ রিমান্ডে নিয়ে তাকে পুরোটা জিজ্ঞাসাবাদ করা হবে। স্যার, এর সাথে আর কে কি স্যার যুক্ত আছে স্যার? এটা আমরা জিজ্ঞাসাবাদ করব, পুরোটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে পুরোটা আমরা ইনভেস্টিগেট করব। স্যার, এনার আগে তো এনার বাড়িতে মাল পাওয়া গেছে স্যার একবার। এনার আগে একটা প্রিলিমিনারি এনকোয়ারিতে যেটা পেলাম যে উনি 2022 সালে একবার সেম কেসে অ্যারেস্ট হয়েছিলেন। তো সেটা আমাদের ফার্দার এনকোয়ারি আমরা করে দেখব। তো স্যার, আশা কি নাকি আপনি কোর্টে পাঠাবেন স্যার? আজকে কোর্টে প্রডিউস করা হবে এবং পুলিশ রিমান্ডের জন্য প্রেয়ার করা হবে। স্যার, চ্যাংরাবান্ধা ছাড়াও কি অন্যান্য এলাকায় মেকলিগঞ্জ ব্লকের এই চলছে? এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো খবর নেই, বা যদি কেউ এরকম বিজনেস করতে থাকে তা ডেফিনেটলি মেকলিগঞ্জ থানার পুলিশ এবং কুচবিহার জেলা পুলিশ তাদের এগেনস্টে অ্যাকশন নেবে আইনত। স্যার, আমরা শুনছি চ্যাংরাবান্ধা দক্ষিণ পাড়া আছে, যেটা বিএসএফ ক্যাম্প রোড আছে স্যার, ওখানে কিছু পাওয়া যাচ্ছে, আর কিছু স্যার রেড লাইট এরিয়ার মধ্যে স্যার, আর কিছু স্যার চ্যাংরাবান্ধা ট্রাক পার্কিং ওই জায়গা, ওইসব জায়গা থেকে এই আবার ট্যাবলেট পাওয়া যায় স্যার। আমরা পুরো জিনিসটাকে দেখব। এরকম কোনো এখনো পর্যন্ত কমপ্লেন কোনো আমাদের কাছে আসেনি, বা ডেফিনেটলি যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে পুলিশ তাদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে। স্যার, বিক্রম কুণ্ডলিয়ার সাথে আর কে কিছু যুক্ত আছে, তার নাম কিছু পাওয়া গেছে? এখন আমরা তাকে অ্যারেস্ট করেছি, তদন্তের সাথে পুরোটা আমরা রিভিল করতে পারছি না। স্যার, কালকে কয়জনকে আটক করা হলো? কালকে একজনকে অ্যাটাক করা হয়েছে, যার নাম বিক্রম কুণ্ডলিয়া। স্যার, কত টাকা মাল হয়েছে স্যার? এটা আনুমানিক বাজার মূল্য প্রায় 4.5 লাখ টাকার মতো। 4.5 লাখ টাকা। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।